ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জগৎ বিখ্যাত এই কিতাব রচনা করেছেন, যেই কিতাবকে বলা হয় আসাহুল কুতুবিল হাদিসিয়া, হাদিস শাস্ত্রের সবচেয়ে নির্ভরযোগ্য বর্ণনার সূত্রে বর্ণিত হাদিস সমূহ এই কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এই জন্য এই কিতাবটা সবচেয়ে বিশুদ্ধতম হাদিসের কিতাব বলা হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কিতাব রচনা করেছেন, সংকলন করেছেন, তো এই কিতাব ইমাম বুখারীর কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করার জন্য সারা মুসলিম উম্মার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা হাদিসের শিক্ষার্থী ছিল, এমনকি যারা হাদিস শাস্ত্রের অভিজ্ঞ ব্যক্তিবর্গ ছিলেন, তারা পর্যন্ত এই কিতাব সরাসরি ইমাম বুখারীর কাছ থেকে পাঠ গ্রহণ করার জন্য তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সফর করে করে ইমাম বুখারীর সামনে উপস্থিত হতেন আর ইমাম বুখারী এই কিতাবের পাঠদান করতেন। এই বিষয়টা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে তৎকালীন সময়ের যে শাসক, সেই শাসক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এই জনপ্রিয়তায় এবং তার এই ব্যাপক গ্রহণযোগ্যতায় সে আতঙ্কিত হয়ে পড়ে। শাসকের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। এরপরে শাসক সে নিজেও চিন্তা করে যেহেতু ইমাম বুখারীর এই বুখারী শরীফের পাঠদান এটা এতটা জনপ্রিয়তা পেয়েছে, কাজেই আমারও এই জনপ্রিয়তায় হিস্সা নেওয়া উচিত। তখন সেই শাসক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে সংবাদ পাঠায় যে আপনি এই কিতাব, যেটাকে আপনি দুনিয়ার অন্য মানুষদেরকে শিক্ষাদান করতেছেন, এই কিতাবটা আপনার নিকট আমার দুই ছেলে তারাও পড়বে, শাহজাদা। ইমাম বুখারী বলেন ভালো কথা, তারা পড়তে চাইলে চলে আসুক, আমার এখানে এসে অন্যরা সকলে যেভাবে আমার সামনে হাঁটু গেড়ে বসে শিক্ষার্থী হিসেবে আমার কাছে পাঠ গ্রহণ করে, আপনার ছেলেরাও সেভাবে করবে। শাসক বললেন যে না, তা হয় কি করে, আমার ছেলেরা হলো রাজকীয় বংশের রাজপুত্র, তারা সাধারণ মানুষের সাথে একসাথে গিয়ে সাধারণ মানুষের মতো মাটিতে বসে পড়াশোনা করবে, এটা তো হয় না। আপনি প্রতিদিন আমার বাড়িতে এসে আমার পুত্রদ্বয়কে এই হাদিসের কিতাবটা পড়ায় যাবেন। অর্থাৎ তিনি ইমাম বুখারীকে এলেম নিয়ে তার রাজ দরবারে যাওয়ার জন্য তিনি সংবাদ পাঠালেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তখন শাসকের কাছে পাল্টা পয়গাম পাঠিয়ে দিলেন, ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। শাসক, তোমার সন্তান অথবা তুমি যদি আল্লাহর নবীর এই হাদিসের জ্ঞান অর্জন করতে চাও, তাহলে তোমাদেরকে সেই অহংকারের শীর্ষ চূড়া থেকে মাটিতে নেমে অন্য হাজার হাজার মানুষ যেভাবে শিক্ষক হিসেবে আমার প্রতি সম্মান প্রদর্শন করে, ছাত্র হিসেবে হাঁটু গেড়ে বসে যেভাবে তাদেরকে হাদিসের জ্ঞান অর্জন করতে হয়, তোমার সন্তানদেরকেও সেভাবেই জ্ঞান অর্জন করতে হবে। তুমি যদি মনে করো যে আমাকে তোমার বাড়ির টিউটর বানাবা, তো ইমাম বুখারী আল্লাহর নবীর হাদিসের এলেমের সম্মান এবং মর্যাদা রক্ষা করবে, এই এলেম নিয়ে সে ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরবে না। ক্ষমতাসীনকে যদি এলেম অর্জন করতে হয়, তাহলে হাদিসের অভিজ্ঞ পণ্ডিতের সামনে এসে হাঁটু গেড়ে বসতে হবে। আমি রাজ দরবারে যাব না, আমি শাসকের চাটুকারিতা করব না, আমি এলেমের সম্মান নষ্ট করে, এলেমের মর্যাদা নষ্ট করে, ওহীর এলেমের মর্যাদাকে নষ্ট করে সেই এলেম নিয়ে
আমি রাজ দরবারে যাব, সেটা ইমাম বুখারীর পক্ষে সম্ভব হবে না। বরং তোমার সন্তান যদি ইলম অর্জন করতে চায়, তাকে আমার কাছে এসে মাটিতে সালার চটের উপর হাঁটু গেড়ে বসে শিক্ষা অর্জন করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের একটা স্বর্ণালী অধ্যায়, অনুসরণীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকের সাথে ইমাম বুখারীর দ্বন্দ্ব শুরু হয়ে গেল। শাসক অপমানিত বোধ করলো যে আমি বললাম হুজুরকে আমার বাড়িতে এসে পড়ান, আর হুজুর বলে দিলেন যে আমি তোমার বাড়িতে যাব না, তোমার ছেলেকে পড়তে হলে আমার মাদ্রাসায় এসে পড়তে হবে। এই যে শাসকদের সাথে আলেম ওলামাদের একটা দ্বন্দ্ব নতুন নয়, এটা ইসলামেরও প্রথম যুগ থেকে। সুতরাং এই ইলম, ওহীর ইলমের একটা মর্যাদা আছে, ওহীর ইলমের একটা মর্যাদা আছে। এটা আমি সর্বপ্রথম এই মর্যাদার কথা স্মরণ করায় দিতে চাই আলেম ওলামাদেরকে, যাদের নিকট আল্লাহ পাক আসমানি ওহীর ইলমের আমানত যাদের কাছে সংরক্ষণ করেছেন, তাদেরকে বলবো, বিশেষভাবে বলবো যারা আমাদের শিক্ষার্থী হিসাবে, আলেম হিসেবে সমাজে পদার্পণ করতে যাচ্ছে তাদেরকে, যে আলেম হিসেবে দাওরায়ে হাদিস সম্পন্ন করে, আলেম উপাধি অর্জন করে সমাজে পদার্পণ করাটা, এটা শুধুমাত্র সম্মান আর মর্যাদা লাভ করা নয়, বরং অনেক বড় দায়িত্বের বোঝা কাঁধে তুলে নেওয়া। দায়িত্বের অনুভূতি যাদের থাকবে না, তাদের জন্য আলেম হওয়ার এই খেতাব অর্জন করা বৈধ হবে না। বরং এই খেতাব অর্জন করতে হলে, আলেম হিসেবে সম্মান এবং মর্যাদা লাভ করতে হলে সর্বপ্রথম দায়িত্বের বোঝা কাঁধে তুলে নিতে হবে। আর সেই দায়িত্ব হলো, প্রথম দায়িত্ব হলো আসমানি ইলমের, ওহীর ইলমের মর্যাদা রক্ষা করা। যে আলেম ওহীর ইলমের মর্যাদা রক্ষা করতে পারবে না, তার জন্য আলেম হওয়া বৈধ না, তার জন্য আলেম পরিচয় ধারণ করা বৈধ না। সমস্ত উলামাদেরকে এই কথা মনে রাখতে হবে। সেই সঙ্গে আমি দেশের সাধারণ মানুষকেও বলবো যে এই যে ইলমে দ্বীনের মর্যাদা, এই মর্যাদা আপনারা বোঝার চেষ্টা করেন। যার পক্ষে আল্লাহ পাক আসমানি ওহীর ইলম দান করেন, সে কোনদিন কোন বড় লোকের, কোন ক্ষমতাসীনের, কোন ক্ষমতাবানের চাটুকারিতা করতে পারে না। যদি দেখেন কোন আলেম কোন বড় লোকের চাটুকারিতা করতেছে, কোন ক্ষমতাসীনের চাটুকারিতা করতেছে, আপনারা বুঝে নিবেন সেই আলেম ইলমে দ্বীনের মর্যাদা রক্ষা করতে পারে নাই। কাজেই এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে, আলেমদেরকেও বুঝতে হবে, জনগণকেও বুঝতে হবে সত্যিকার আহলে ইলম কারা। উলামায়ে কেরামকে সর্বপ্রথম তাদের ইলমে দ্বীনের মর্যাদা রক্ষা করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাফ অস্বীকার করে দিলেন যে ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল আল্লাহর নবীর হাদিস নিয়ে রাজ দরবারে যাবে না, নবীর হাদিসকে ক্ষমতাসীনের সামনে নত করবে না, বরং ক্ষমতাবানকে নবীর হাদিসের সামনে মাথা নত করে এসে বসতে হবে। লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলম ووضعوا به ووضعوا عند أهله لصادوا به أهل زمانهم ولكن بذلوه لأهل الدنيا لينالوا من دنياهم فهانوا عليهم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক উক্তি, সেই উক্তি আজ এই যুগে আমাদেরকে নতুন করে স্মরণ করতে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেছেন, তারা যদি ইলমের মর্যাদা রক্ষা করে, তারা যদি ইলমের মর্যাদা রক্ষা করে এবং এই ইলমকে যদি যথাযোগ্য পাত্রে, যথাযোগ্য মর্যাদা যদি তারা সংরক্ষণ করে, তাহলে আলেম সমাজ ইলমে দ্বীনের মাধ্যমে যুগের সমস্ত মানুষের উপর তারা নেতৃত্ব করতে পারবে। আর যদি তারা ইলমের মর্যাদা রক্ষা না করে এই ইলমকে দিয়ে
দুনিয়াদারদের চাটুকারিতা করতে চায়, নিজেরাও অপমানিত হবে, উম্মতকেও অপমানিত করবে, ইলমে দ্বীনকেও লাঞ্ছিত করবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেটাই করলেন যে না, আমি আল্লাহর নবীর ইলমকে অপমান করতে পারবো না। শিখতে চাইলে তোমাকে আসতে হবে, এই ইলম তোমার বাড়িতে যাবে না, তোমাকে ইলমের কাছে আসতে হবে। শাসক মনে করলো যে হুজুর আমাকে অপমান করছে, কাজেই শাসক ইমাম বুখারীকে উত্ত্যক্ত করা শুরু করলো, পুলিশ পাঠায় দেয় যে হুজুর আপনি যে মাদ্রাসায় পড়াইতেছেন পারমিশন নিছেন? পারমিশন নিয়েছেন? হুজুরকে আবার কিসের পারমিশন? কোরআন হাদিস পড়াবো, পারমিশন কিসের? এ নিয়ে নানা ধরনের উত্ত্যক্ত করা শুরু করলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন যে পোড়া কপালে আমি তোর শহরেই থাকবো না। তিনি শাসকের শহর ছেড়ে দিয়ে চলে গেলেন অন্যত্র। তিনি দেশ ছেড়েছেন, হিজরত করেছেন, কিন্তু আল্লাহর দ্বীনের ইলমের এতটুকু অসম্মান হতে দেন নাই। অসংখ্য উলামায়ে কেরামের দৃষ্টান্ত এমন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শাসক তাকে অপমান করেছেন, তিনি নিজে অপমানিত হয়েছেন, আল্লাহর দ্বীনকে অপমান করেন নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাসকের প্রস্তাব গ্রহণ করেন নাই, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শাসক তাকে তার দাবি মেনে নিয়ে শাসকের অন্যায় কথার সঙ্গে একমত পোষণ করতে ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর চাপ প্রয়োগ করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কারাগারে নিক্ষিপ্ত হওয়াকে গ্রহণ করেছেন, অত্যাচারের উপর অত্যাচার বরদাস্ত করাকে গ্রহণ করে নিয়েছেন, শরীরে ব্যত্যাঘাতের উপর ব্যত্যাঘাত বরদাস্ত করে প্রতিদিন শরীরকে রক্তাক্ত করেছেন, কিন্তু হকের পথ থেকে একজন পরিমাণ বিচ্যুত হন নাই। ইমাম বুখারীও সেই ধারায় দেশ ছেড়েছেন, খেস ছেড়েছেন, এলাকা ছেড়েছেন, সব ছেড়েছেন, কিন্তু আল্লাহর দ্বীনের ইলমের মর্যাদা এতটুকু